যদি একটা বেবি থাকতো, এটা ছেলে বাচ্চা, কত সুন্দর লাগছে। মেয়ে, বাবা মেয়েটা কি কিউট। আমাকে যদি একটা এরকম মেয়ে দিত না, আমি দিনরাত 24 ঘন্টা পূজা করতাম। কত বছর ধরে তপস্যা করছি একটা বেবির, ভগবান কৃপাই করে না। না, এসব আর ভালো লাগে না। আমারও তো একা একা ভালো লাগে না। আরে কাকা বাবু বসেন। কি একা একা ভালো লাগে না বলছিলে? কি আর বলবো কাকা বাবু, হয়েছে কি জানেন তো, কতগুলো বছর হয়ে গেল বাড়িতে একটা বাচ্চা কাচ্চা তো এলো না। হ্যাঁ, আমি তাই বলছিলাম, আমি ভাবিও তাই যে তোমাদের এখানে আসবো, নাতি পুতাকে নিয়ে একটু দৌড়দৌড়ি খেলা করবো, তা তো কপালেই নাই। আসলে কাকা বাবু, ঠাকুর যদি কৃপা না করে তাহলে কি আর বাচ্চা কাচ্চার মুখ দেখা যায়? এটা ঠিক, তারপরও তো ডাক্তার কবিরাজ দেখালে তো হতে পারে। দেখলেন তো কাকা বাবু, কত ডাক্তার দেখাইছি, ঠিক আছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। আপনার ওই ভাইপোরও অনেক টেস্ট হয়েছে, আমারও হয়েছে, কারো কোনো দোষই ধরা পড়লো না। এখন তো আমার মনে হয় যে ভগবানেরই সব ইচ্ছে, এজন্যই আজ পর্যন্ত মা হতে পারলাম না। আমি তো তোমারে যেভাবে দেখি, তোমার তো কোনো দোষ থাকারই কথা না। ধরো, তোমার কিসের দরকার? এই টাকা পয়সা ধন সম্পদ এগুলি তো দরকার না। দরকার নাকি? এগুলোর ভিতরে সুখ আছে নাকি? সুখ তো একটা বাচ্চার দরকার, তাই না? একটা সন্তান, এটা তোমার নাই। হ্যাঁ কাকা বাবু, আপনি ঠিকই বলেছেন, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই তো অভাব নাই, শুধু একটা বাচ্চাই নেই। ওই বাচ্চা যদি না থাকে তাহলে তোর বাচ্চার লোভে আমার ভাই আর একটা বিয়ে করে আইনে তোমারে তারা দিতে পারে। আর যদি তুমি যাইতে না চাও, সীমান্তের মতো কাজও করতে হতে পারে। আমার তো মনে হয় তোমার কোনো দোষ ত্রুটি নাই, আর ওই টেনশনে তোমার করারও দরকার নাই। ওই বাচ্চার চিন্তা ভাবনা আমার উপর ছাইড়ে দাও, ওগুলো আমি হরহামেশাই দিতে পারি। কি বলছেন কাকা বাবা, আপনি কি করে বাচ্চা কাচ্চা আপনি কি বানাতে পারেন নাকি? না না বলেন না, তা বলিনি। আমি এরকম মানুষের উপকার মাঝে মাঝে করে থাকি আর কি। এই ধরো ওই যে কি বলবা, ভাঙ্গে না বললে তো তুমি বিশ্বাস করবে না। ওই হরে রাম হরে রাম, ওই দুজনকে আমি সন্তান দিছি। তার স্বামীরা অকর্মা, এই বলে বলে সন্তান হয় না, আমার কাছে আইসে, আমি তাদের বুদ্ধি পরামর্শ কইরা আমি তাদের সন্তান দিছি। তাই বলছিলাম, তুমি ওই নিয়ে কোনো ভাইবো না, আমার ভিতরে ওই সন্তান দেওয়ার ক্ষমতাটুকু আছে। যদি একটু রাজি হও তাহলে বোঝাই তো। তুমি যদি চাও যে আমার সন্তানের দরকার, তাহলে আমিও তোমার জন্য এই উপকারটুকু করতে পারি। কি বলছেন কাকা বাবু? না, যেটা সত্য সেটা বলেছি। তোমার তো টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই দরকার নাই। দরকারি যে ছোট্ট ছোট্ট পুতুলের মতন বাচ্চা তোমার চোখের সামনে খেলা করবে, আমাদের দাদু। তুমি চাও না এটা? চাবো না কেন, চাই তো। তাহলে তো হয়েই গেল, যখন দরকার আমার কাছ থেকে নিতে পারো তো। বুঝনি? কেউ জানবে না এই আমি আর তুমি, আর আমার রক্ত তো আর ভিন্ন না, একই রক্ত। এই বাড়ি থাকবে, এই ঘোরাঘুরি করবে। আপনি খারাপ কথা অবশ্য বলেননি, কথা খারাপ না, কারণ সত্যি তো বাচ্চা কাচ্চা না হলে হয় বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে, নাহলে দাসীবান্দির মতো থাকতে হবে, যে আসবে সকাল সন্ধ্যা আমাকে বাজার কোজা বলে খোটা দিলে হয় আমাকে গলায় ফাঁসি দিয়ে মরতে হবে। কাজ করার দরকার না, সময়ও নেই। তুমি যদি এখনই চাও তো এখনই চলে যাই।
চিন্তা নাই, তুমি যা চাইছো তাই পাবা। কাকা বাবু হবে তো? এই কি বললাম, তোর উদাহরণ দেখালাম না, দুজনকে এরকম নাম 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 না। বৌদি, বৌদি, কাকা বাবু না, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি আরেকবার দেখি তো। আমি তো ঠিকই দেখলাম, কাকা বাবুই তো। আর বৌদির উপরে ওইটা, হায় হায়, কাকা বাবু তো বুইড়া হয়ে গেছে, তার তো মানজাই জোর নাই, আবার এইখানে কেমনে জোর পায়? আমার স্বামীও তো এতক্ষণ থাকতে পারে না। আর আমি এটা কি দেখলাম, দেখছো এখন শব্দ হইতেই আছে। কিন্তু যাই বলে না বলি, কাকা বাবু কিন্তু মাগার জিনিসই একটা। ইস, বৌদি যে কি মজা করতেছে। কাকা বাবু আমারও তো কেমন জানি লাগতেছে। এখনো গাড়ি চলতেই আছে, চলতেই আছে। গাড়ি ব্রেক ফেল পড়বো কখন? ফুট, আমার তখন মাথা মতো পুরো আলে যাইতেছে। আসছিলাম কি দরকারে, আর দেখলাম কি রে, আরে মাথা ঠান্ডা হোক। বৌদি রিল্যাক্স, আমি আছি। যাই হোক না, কাজের কাজ কিন্তু একটা মাগার হয়ে গেছে। কাকা বাবু তোমার যে এত পাওয়ার, এটা তো আমি চাই নাই গেলাম। এখন সুযোগটা আমার কাজে লাগাইতে হইব, কারণ আমি তো হাতে নাতে ধরলাম এবং কি নিজ চোখে দেখলাম। যাবি কোথায়? আমি এখানেই রইলাম। কাকা বাবু তুমি তাড়াতাড়ি তোমার গাড়িটা একটু আস্তে চালাও, আমার লেগে কিছু রাখো। এতক্ষণ লাগে, এদিকে তোমার 12টা বেজেই যাচ্ছে। না, আমি আর এখানে ওয়েট করতে পারবো না, আমার দ্বারা নিজেকে কন্ট্রোল করা সম্ভব না। ভিতরেই যাই। বৌদি, বৌদি, আমি তুমি এ সময় এখানে? কাকা বাবু নাকি? বৌদি, কাকা বাবু দেখি ঠাস ঠুস শব্দ করতেছে, কই থেকে আইলো বৌদি? ও কিছু না, এমনি আর কি। আমি কিচ্ছু দেখি নাই, আর চোখে কি আমি একটু কম দেখি, ঝাপঝা ঝাপঝা কেমন জানি খালি শব্দই পাইলাম। বৌদি, কাকা বাবু মানে বলিতেছি কি, আপনার রোমান্টিক সময়গুলো আমি নষ্ট করে দিলাম। আমি যাই, ওই যে পাশের গ্রামে যাইতেছি, একটু যাই কোয়া বলি কই রাখি যে শব্দ কইতে এলো। যাই না, ছোট এসব কি বলছিস? দেখ ওসবের মধ্যে দেখ না, নিজেদের বাড়ির একটা মান সম্মান আছে না। না সেটা তো আমার কথা। দেখ আমি না, কাকা বাবু আমাকে বলছে একটা বাচ্চার জন্য কত কি করলাম। দেখ যদি তোর ভাসুর আরেকটা বিয়ে করে তখন কি হবে আমার বল? বাচ্চার জন্য বাচ্চা দিবে? বলো কি বলি কাকা বাবু, আমরা তো দুজনকে নাকি দিয়েছি। দুজনকে দিয়েছে কাকা বাবু, আমারও তো না ইয়ে হয় না। তুমি কি আমারও দিবা নাকি? ও কাকা বাবু, আমি তো ভুলেই গেছিলাম। কাকা বাবু তো হাঁপাই গেছে। বসেন বসেন বসে। বলছি কি, ওসব আর গ্রামে ট্রামে যাস না, কি বলিস? যাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বল? বৌদি, তোমার যেমন একটা
ও লাগবো, আমারও তো লাগবো। তাহলে তোমার লোকে যেটা করছে আমার লোকে যদি সেটা করে, তাহলে আমার কথা তুমি জানলা আর তোমার কথা আমি জানলাম। বাইরে গেল না চাদর। ঠিক আছে কাকা বাবু, এখন তো আর কোনো উপায় নেই, যা বলে তাই করে। ওকে বাচ্চা দিতে হবে। হ্যাঁ আমি হ্যাঁ তোর কাজ সেরে ফেলেছি। মানে বলতেছিলাম কি, তুমি তো জানো এখনই মাত্র হলো। আর সমস্যা নাই, আমি যেহেতু আসছি গাড়ি স্টার্ট দিতে বেশি সময় লাগবে না। তো তুমি একটু দাও, আমি একটু পারতে। না 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 না, বৌদি তুমি যাও, বৌদি তুমি যাও। যাবো? হ্যাঁ না না শোন, আমি এখানে এইদিকে মুখ ফিরে বসে থাকি, তোরা তাহলে আমি বাইরে গিয়ে বলে দিই। না না না, তাহলে যাও। না রে, আমি একটু দেখি। না আমি কি তুই তোমার, দেখেছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দিকে ঘুরে। এই যে এই দেখা বাবু বসো, আমি যেহেতু আছি কোনো টেনশন নেই, বাকি কাজটা আমি সেরে নেব। ওরে একটু আসতে রে, আর পড়ে গেলাম তোরে। বৌদি কি করছিস রে? আমি তো এখানে বসে আছি। আস্তে কথা বলো না। আরে আরে আরে, তুই দেখতে পড়ে গেলাম রে, পড়ে গেলাম। তোদের জানা তো বসতেও পারছি না। আহা বৌদি, তুমি পড়ে যাবে তো? এই, কি হলো? ব্যাপারটা ব্যাপারটা কি? কি? চলো উঠ লাগে। আমি আবার কি করলাম? তুমি আবার কি করলা? আর কাকা বাবু, তোমার কি এক ফোঁটাও বিবেকে বাধা দিল না? হ্যাঁ? কি 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 বাবা? চুপ! আবার কি কিছুই বুঝো না? যে ভাব ধরছো এখন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারো না, তাই না? হ্যাঁ, তোমার কি লজ্জা করো না? এটা তোমার কি হয়? হ্যাঁ, এটা তোমার ভাইস্তা বউ। তুমি ভাইস্তা বউকে ছাড়লে না? হ্যাঁ, আর ভাইস্তা বউ তো মেয়ের মতো, আর তুমি তাদের সাথেই। ছি, কাকা বাবু ছি। আর শোনেন কাকা বাবু, আপনি কি বলে গেছেন মাত্র 2 বছর হলো? 2 বছর আগে কি ঘটনা ঘটেছিলেন? এলাকার মাতব্বর চেয়ারম্যান মেম্বার আপনার বিচার করলো, আর সেই বিচার থেকে আমার বাবা আপনাকে ছাড়াই নিয়ে আসলো। আর আপনি কি বলবো বলেন? বলেন কিসের লেগে ছাড়াই নিয়ে আসলো? আজকে এই পরিস্থিতি দেখার জন্য? বাবা আমার ভুল হয়েছে, আমার একটু মাফ করে দে। কে তোমার বাবা? আমি? ছি, তোমাকে তোমার কাকা বাবু বলতে ঘৃণা লাগছে। আর শোনো বৌদি, তোমরা যে কাজ করছো সেই কাজের ক্ষমা নেই। মনে করো না শুধু কাকা বাবুর দোষ, এখানে তোমাদেরও আছে। আমরা কি দোষ করেছি বল? এখানে আমার বাবুর কোনো দোষ নাই, কাকা বাবুই তো বললো এতদিন হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না, শেষে তো আমার ভাগ্নেরা বিয়ে করবে, তোমাদেরকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। যদি বাচ্চা কাচ্চা না দিতে পারো তবে এই বাড়িতে আর তোমাদের সংসার হবে না। আমি অনেকই বাচ্চা দিয়েছি, আমি বাচ্চা দিতে পারি, আমাদের কোনো দোষ নেই ঠাকুরপো। কি কাকা বাবু? দিতে পারি। দিতে পারো? তোমার বাবা তোমার শরীর তো মানুষের চামড়া নেই, বাবা তোমার শরীর তো জানোয়ারের চামড়া। ভগবানের কি ভাই কই আমার মাপ। এই চুপ! তোমার ওই মুখে ভগবানের নাম নিবে না। মায়েরই করছি, আমি আর কোনোদিন এই অন্যায় কাজ করবো না রে তুমি বাবা। যদি আমার কাকা বাবু না হতে এখন না দিতাম। আর শোনো, তোমাকে আমি আর রাখবো না। আমার কোনো দোষ। চুপ! বৌদি আজকে দাদা আসুক, বৌদি এবং তোমার এ বাবা দুজনেরই বিচার হবে। বিচার এ করে বাবা। বাসা থেকে বের করবে। এই চুপ! বাবা এ বিচার আর করতে যায় না বাবা, ভগবান নারাজ হয়ে যাবে রে বাবা। এই শোনার বাচ্চা, যে আবার ভগবানের নাম নেয়, ভগবানের নাম নিবি না। মায়েরই করছি আমি, আর এ ধরনের ভুল করবো না বাবা। শোন, বাবা এবার তো মাফ করে যান। শোন! বলছি আসলে আমার কোনো দোষ নেই। লক্ষ্মী ভাই, শোনো তো বাবা। মানুষেরই করে বল। আমি তোমাদের এবার মতো ক্ষমা করে দিলাম, আর এই বিষয়টা আমি দাদাকেও বলবো না। কিন্তু নেক্সট টাইম যদি তোমরা এই ভুলটা করো, এই যে কানে ধরলাম রে, চাইটা বাচ্চা কাচ্চা, ভগবান দিলে হবে না দিলে আর নাই। তোমার জন্য এটা শেষ চান্স, মন থাকবে? আচ্ছা যাও পাপু, যাও যাও, স্নান করে এসো, যাও।